প্রিয় বন্ধুরা, যারা কুয়েতে আসতে চান, কুয়েতে কিন্তু বিভিন্ন ভিসা ক্যাটাগরি আছে। আপনি যার মাধ্যমে আসবেন অবশ্যই ভালোভাবে বুঝে শুনে আসার চেষ্টা করবেন এবং আসার সময় অবশ্যই চেষ্টা করবেন আপনি হাতের কোনো কাজ শিখে আসার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি যে দেশে যাবেন ওই দেশের একটু ভাষাটা শিখে আসার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ যদি আপনি সব কিছু শিখে যদি আপনি প্রবাসে আসেন, ইনশাল্লাহ ভালো পজিশনে ডিউটি করতে পারবেন। ইতিমধ্যে যারা ভাষা জেনে বা কাজ জেনে প্রবাসে আসছেন, ইনশাল্লাহ তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এবং আপনি যদি হাতের কাজ জানেন, সব জায়গায় মূল্য আছে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই প্রবাসে আসলে হাতের যে কোনো কাজ শিখে আসবেন। আর বিশেষ করে বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো আনা হয় বিদেশে, বিশেষ করে আপনার কোম্পানি ভিসাগুলো বেশি হয়। কোম্পানিতে আসলে আপনি বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় এবং যার মাধ্যমে আসবেন অবশ্যই তার সাথে ভালোভাবে বুঝে শুনে আসবেন। কি কোম্পানিতে আসছেন এবং কত টাকা স্যালারি, খাওয়া দাওয়া কার এবং সুযোগ সুবিধা কেমন, অবশ্যই তার সাথে পরামর্শ করবেন। অনেক দালাল আছে কিন্তু বিভিন্ন মিথ্যা কথা বলবে। তাদের সব কথা কিন্তু বিশ্বাস করা যাবে না। এবং আপনি যে দেশে যাবেন ওই দেশে যদি আপনাদের কোনো পরিচিত কোনো লোক থাকে, তাদের সাথে আপনি এই বিষয়গুলো পরামর্শ করবেন যে আমি বিদেশে আসতে চাই, কোন কাজে গেলে ভালো হবে এবং কোন ভিসা গেলে ইনশাল্লাহ আমি ভালো পজিশনে থাকতে পারবো এবং বেশি টাকা ইনকাম করতে পারবো। আর বিদেশে আসার পর ধৈর্য ধরে থাকবেন। ধৈর্য ধরে ৩ বছর থাকেন, থাকার পর ইনশাল্লাহ আপনি ছুটিতে বাড়ির থেকে আসেন। যদি আপনি হাউল হতে পারেন, মানে কোম্পানি ট্রান্সফার হতে পারেন, আর যদি কোম্পানি ভালো হয় ওই কোম্পানিতে থাকতে থাকেন, নসিব যদি ভালো হয় আপনিও মাসে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন। ভাই, প্রবাসে টাকাটা এককালীন অনেক টাকা পয়সা পাওয়া যায়। ৩০,০০০, ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০, ৪,০০,০০০ পর্যন্ত ইনকাম করা সম্ভব যদি নসিব ভালো থাকে। এই জন্য ভাই, আপনি প্রবাসে আছেন, ধৈর্য ধরে থাকেন। অবশ্যই একদিন সফলতা হয়ে বাড়ির থেকে যে আশা নিয়ে আসছেন, বাড়ি গাড়ি সব কিছু করতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।